ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. 46. Chalo, find the equation of the straight line which passes through 3,6 and at a distance 6 points from the origin. Okay. তাহলে দেখো 46 টা আমি করে দিই প্রথমেই। মনে করো একটা স্ট্রেট লাইন যা 3,6 পয়েন্ট দিয়ে পাস করে। তাহলে আমরা এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ধরে নেব স্লোপ পয়েন্ট ফর্মুলা দিয়ে, অর্থাৎ y minus y1 is equal to m into x minus x1. আমরা লিখব equation of a straight line passing through the point 3,6 is, বলো কত হবে? 3,6 is এটা হবে তোমার y minus 6m into x minus 3. আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এটা আমরা কেন করলাম? দেখো, একটা পয়েন্ট দিয়ে পাস করে কিন্তু আর কোনো ইনফরমেশন জানা নেই। তাহলে যদি আমাদের এখানে স্লোপ থাকতো তাহলে আমরা এইভাবে করতাম। এখন স্লোপ জানা নেই, তবু আমি এভাবেই করব এবং আমরা স্লোপটা বের করার চেষ্টা করব। তাহলে এখানে এটাকে আমি একটু সিম্পল জেনারেল ফর্মে লিখবো y minus 6 m x minus 3m, এখানে হবে mx minus y minus 3m plus 6 equal to 0. এবার আমাদের এই প্রবলেমের একমাত্র বাধা কোনটা বলো তো মাই বয়? m স্যার। হ্যাঁ, m। এবং এই m বের করার জন্য একটা সুন্দর একটা ক্লু দেওয়া আছে। দেখো, অরিজিন থেকে এই লাইনের ডিসটেন্স কত বলো তো? 6। তাহলে এখন আমরা লিখবো, হ্যাঁ, তাহলে এখন আমরা লিখবো ডিসটেন্স of this line from origin, এই দেখো অরিজিন থেকে ডিসটেন্স হবে তোমার জাস্ট কনস্ট্যান্ট minus 3m plus 6, নিচে হলো root over m square plus 1 is equal to 6. মাই বয়, দেখো তো এই পার্টটা বুঝতে পেরেছো কিনা? এই পার্টটা একটু দেখো, যে এই পার্টটা যে অরিজিন থেকে এটা ডিসটেন্স হলো, আমরা অরিজিনটা তাহলে কনস্ট্যান্টের অ্যাবসলিউট ভ্যালু ডিভাইড বাই রুট ওভার x এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্ট স্কয়ার, আর এটা দেওয়া আছে আমাদের 6। এখন আমরা কি করব বলো তো মাই বয়? এটাকে আমরা স্কয়ার করব, minus 3m plus 6 হোল স্কয়ার, আর এখানে আমরা পাবো হলো নিচে হলো m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 6। এখন তুমি আমাকে বলো, এখন তুমি পারবে কিনা বলো, বলো মাই বয়। এখান থেকে m এর ভ্যালু পাবো আমরা, m এর ভ্যালু সম্ভবত আমরা কয়টা পাবো? দুইটা m এর ভ্যালু পাবো। হ্যাঁ, m এর দুইটা ভ্যালু বসালে আমরা দুইটা ইকুয়েশন, একটা জিরো হলেও সেটা তো একটা ভ্যালু মাই বয়, একটা যদি জিরো হয় সেটা তো একটা ভ্যালু। বলো ঠিক আছে? Assalamu alaikum. I am new here due to some Bikash related technical problems. No problem. তুমি মনির সাথে কথা বলে ঠিক করে নিও, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে মাই বয়, তাহলে এখন পারবো আমরা? নাফিস এবং বাকিরা বলো। জি স্যার। বাকিরা -3m + 6 এর উপরে স্যার হোল স্কয়ার কেন হয়েছে? ও, আমি যে এখানে সবারকে স্কয়ার করে দিয়েছি, কিন্তু এখানে স্কয়ার করতে ভুলে গিয়েছি। তোমার প্রবলেম না মাই বয়, আমার প্রবলেম। এবার বুঝতে পেরেছো? জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, এটা আমার একটা ফল্ট যেন তুমি বুঝতে পারোনি। আচ্ছা, স্যার এর পরের পার্টে আর কি স্যার বইয়ের সাথে মিলতেছে না অ্যানসার। ও আচ্ছা, চলো আমি করে দিই। তাহলে এখানে হবে তোমার এটা স্কয়ার করলে হবে 9m স্কয়ার, আর এখানে হবে তোমার 636, এটা হবে তোমার m প্লাস 36, আর এখানে তোমার 636m স্কয়ার প্লাস 36। তো 36 কাটা, আর এখানে তুমি পাবে হলো 36 থেকে 9 গেলে কত থাকে বলো তোমায় বল? 27 মাইনাস এখানে তোমার পাবে হলো তুমি 27m স্কয়ার ইজ ইকুয়াল টু -36m। তো একদিকে নিয়ে আসো 27
m স্কয়ার প্লাস 36m ইকুয়াল টু 0। তাহলে এখন যদি তুমি 9m কে কমন নাও তাহলে 3m প্লাস 4 ইকুয়াল টু 0। Therefore m equal to 0 or 3m plus 4 equal to 0। তাহলে m এর ভ্যালু হলো -4/3। এই হলো আমরা দুইটা ভ্যালু পেলাম। তাহলে মাইবা এবার তুমি লেখো এই যে if m is equal to 0 then equation of the straight line বল কত হবে? m এর ভ্যালু 0 হলে এখানে 0 বসিয়ে দাও, তাহলে y - 6 equal to 0। আচ্ছা, আবার তুমি লেখো if m is equal to -4/3 then equation of the straight line বলো কত হবে? y - 6 - 4/3 x - 3। তাহলে এখানে হবে 3y - 18 - 4x + 12। তাহলে এখানে হবে 4x + 3y আর এখানে হবে -30 equal to 0। ভাই বয় এবার কি মিলেছে দেখি তো? হ্যাঁ মিলেছে। হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের 4 এর 6 নাম্বার হলো। 4 এর 6 নাম্বারটা কিন্তু একটু নতুনই ছিল। এটা কেউ যদি না পারে তাহলে এটা কিন্তু একেবারে অস্বাভাবিক কিছু নয়। কারণ এখান থেকে এভাবে যে শুরু করব, এটা যদি কেউ হঠাৎ করে ধরতে না পারে এটা নিজেকে কিন্তু দোষ দেওয়া ঠিক হবে না। আচ্ছা, ঠিক আছে মাইবা, তাহলে একটা হলো। মাইবা আমি কি মুছবো? বোর্ড ক্লিন করব? Yes, জি sir. একটু স্যার। আচ্ছা 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 আচ্ছা, আমি ততক্ষণে একটু বোর্ড মোছার ডাস্টার নিয়ে আসি। নাম্বার 8 এ আমাদের কি আছে? একটা করে show দিলেই that হবে স্যার। হ্যাঁ হ্যাঁ আসলে show that any point on the line this is equidistant from two lines। আচ্ছা মাই বয়, এটা তুমি পারবে কি করে বলো তো? এটা পারবে কি করে? আমি তো এটা শিখাইনি তোমাকে। তাই না? তারপর দিলাম যে তুমি একটু দেখি তোমার ব্রেন কেটে হিট করো। এই যে পারোনি, তুমি ভাবলে যে তুমি বোধহয় কিছুই পারছো না, কিন্তু দেখো প্রমাণ হলো যে আসলে তুমি সবই পারছো। এটা আসলে আমি তোমাকে শিখাইনি, সেই জন্য তুমি করতে পারোনি। ঠিক আছে মাই বয়, এটা আমি করিনি, এখন নিয়মটা এখনো শেখাইনি। ওকে, এবার নাম্বার 9 এর একটা করে দিয়েছি আর 2 নাম্বারটা তুমি পারোনি, এই তো কথা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো এই যে 2 নাম্বারটা করে দিই তোমাকে। এই দেখো নাম্বার 9 এর 2 করে দিই। আর নাম্বার 9 এর 2টা মোটেও অন্যরকম প্রবলেম না। এখানে একটা প্রবলেম আছে, যেটা তোমাদের প্রবলেম না, আমাদের গোটা বাঙালির একটা প্রবলেম, যে আমরা যখন নিউমেরিক্যাল এক্সাম্পল দেওয়া হয় তখন সেটা করতে পারি, কিন্তু সেটাকে যখন আমরা সিম্বলাইজড করি এ বি এক্স ওয়াই দিয়ে করে দিই তখন তুমি না আমারও প্রবলেম হয়, আমি খুব প্রবলেম পড়ে যাই। এটা আমাদের জাতিগত প্রবলেম। আমরা আসলে তুমি দেখবে যে আমরা কিন্তু আমাদের পুরো ম্যাথমেটিক্স এর মধ্যে আমরা শুধুমাত্র এক্স ওয়াই এ বি বড় জোর আলফা বিটা গামা, কিন্তু তুমি বিদেশি বই দেখো যে ওরা কত রকম সিম্বল ব্যবহার করে। চেনা জানা প্রবলেম গুলোকে নতুন নতুন সিম্বল ব্যবহার করে। এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলার জায়গায় তারা এ মাইনাস বি লিখবে না, তারা লিখবে কাই মাইনাস মনে করে লিখলো যে সাই হোল স্কয়ার ইচ্ছাকৃত ভাবে। এগুলো কিন্তু সাংঘাতিক একটা বড় বেনিফিট পরবর্তীকালে পাওয়া যায়। নতুন নতুন সিম্বল দেখলে তাদের স্টুডেন্টরা কিন্তু ভয় পায় না, কিন্তু আমরা ভয় পাই। তুমি হয়তো ভাববে যে এটা এ মাইনাস বি হোল স্কয়ার থেকে এটা দিলে কি এমন লাভ হবে? মাইবার অনেক কিছু লাভ হয়, যে নতুন কোন সিম্বল দেখার মধ্যেও একটা শিক্ষা আছে। তো যাই হোক, এইবার তাহলে 9 এর বিটা করে দিই আমি। 9 এর বি হলো find the equation and length of perpendicular from the intersection of this and this upon ax minus by equal to 0। আচ্ছা, আমি তোমাকে জিনিসটা বুঝিয়ে বলি। মনে করো এরকম একটা লাইন আছে আর এরকম দুইটা লাইন আছে। এরকম দুটো লাইনের ইকুয়েশন হলো bx plus ay is equal to ab এবং আরেকটা হলো ax minus by is equal to ab।
এখন এই দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আরেকটা লাইন আছে হলো এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু 0। এই দুটো লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে এই লাইন উপর আমি এই দেখো মাই বয়, এই দেখো পারপেন্ডিকুলার যদি ড্র করি তাহলে আমাদের সেই পারপেন্ডিকুলার লাইনের লেন্থটা বের করতে বলা হয়েছে, আর কিছু বের করতে বলা হয়নি। ফাইন্ড দ্য ইকুয়েশন, হ্যাঁ, এবং এই পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশনটাও বের করতে বলা হয়েছে এবং তার লেন্থও বের করতে বলা হয়েছে। মাই বয়, তুমি প্রথমে বলো আমার কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা। স্যার আরেকবার Yes, sir. আরেকবার বলি, সিম্পল। এই দেখো এই দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার যে আমরা লাইনটা আঁকলাম তার লেন্থ বের করতে বলা হয়েছে, অর্থাৎ সোজা বাংলায় সে ডিস্টেন্সটা বের করতে বলা হয়েছে। ডিস্টেন্স না বলে এখানে কি বলা হয়েছে, পারপেন্ডিকুলার লেন্থ বলা হয়েছে। তো এই পারপেন্ডিকুলার লেন্থ এবং ডিস্টেন্স সেম সেম, এক কালার, একই কথা। বলো মাই বয়, এবার বুঝতে পেরেছো? মানে ডিস্টেন্স, এখান থেকে এটা ডিস্টেন্স এবং এই লাইনের, এই পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশনটা বের করতে বলা হয়েছে। বলো এবার বলো কোশ্চেন বুঝতে পেরেছো কিনা। জি স্যার বুঝেছি। ওকে, হ্যাঁ, তাহলে প্রথমে আমরা কি বের করবো বলো তো মাই বয়। তাহলে 9 এর বি, তাহলে প্রথমে আমরা যেটা করবো সেটা ইন্টারসেক্টিং হলো পয়েন্ট। ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা বের করবো। তাহলে এই হলো 9 এর 2 নাম্বার, বি এক্স প্লাস এ ওয়াই মাইনাস এ বি ইকুয়াল টু 0, এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস এ বি ইকুয়াল টু 0। এবং আমরা জানি যে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করার জন্য আমরা সব সময়, ভাই আমি একটা ফোন একটু ধরি, আচ্ছা না কেটে গেছে। তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করার জন্য আমরা সবসময় যেটা করি যে মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন আমরা অ্যাপ্লাই করি। তাহলে এখানে লিখবো এক্স, এটা ভাগ রাখবো, এদিক দিয়ে হবে মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার বি, তারপর এদিক দিয়ে মাল্টিপ্লাই করলে হবে মাইনাস এ বি স্কোয়ার। যখন ওয়াই নেব, ওয়াই ঢাকবো, আবার উপর এবার নিচ থেকে মাইনাস স্কোয়ার বি, আর এটা হবে তোমার প্লাস এ বি স্কোয়ার। যখন কনস্ট্যান্ট নেব এটা ঢাকবো, এদিকে কাটলে মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার। বলো মাই স্টুডেন্টস, মনে পড়েছে মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন? বলো গুড। তাহলে এখানে এক্স ডিভাইডেড বাই মাইনাস এ বি যদি কমন নেই তাহলে এখানে হবে এ প্লাস বি। যখন ওয়াই কমন নেব, ওয়াই ডিভাইডেড বাই মাইনাস এ বি যদি কমন নেই তাহলে এইখানে হবে তোমার এ মাইনাস বি, আর এইখান থেকে একটা মাইনাস কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস 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 সব জায়গাতে উঠে যাবে। তাহলে এইখানে পাবে x ইজ ইকুয়াল টু এ বি ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং y ইজ ইকুয়াল টু হবে এ বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট। দেয়ারফর ইন্টারসেক্টিং পয়েন্ট, ইন্টারসেক্টিং ইন্টারসেক্টিং পয়েন্ট, এই দেখো কিভাবে লিখবো, এ বি ইন্টু এ প্লাস বি, নিচে হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দেখো এটা হচ্ছে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট। মাই বয়, এটুকু সবাই ক্লিয়ার? বলো ক্লিয়ার স্টুডেন্টস। ক্লিয়ার, Clear, ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা এই পয়েন্ট থেকে এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করবো। তুমি লেখো নাও পারপেন্ডিকুলার distance of ax minus by equal to 0 from ab into a plus b divided by a square plus b square, ab into a minus b divided by a square plus b square. তাহলে এই পয়েন্ট থেকে যদি আমি এই লাইনের পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করতে চাই তাহলে কত হবে দেখো মাই বয়, এখানে এক্স এর জায়গায় দেখো এক্স এ কত বসবে,
ab into a plus b স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি এর জায়গায় বসবে বি ইন্টু ওয়াই, এখানে হলো এ বি এ মাইনাস বি এ মাইনাস বি, নিচে হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। একটা অ্যাবসলিউট ভ্যালু আমরা দিতেও পারি, নাও দিতে পারি, কারণ আমাদের এখানে বইতে উত্তরটা রেজাল্ট আমাদের দেয়নি। রুট ওভার এখানে হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। মাই বয়, আমি কি একটু উপরে মুছতে পারি? উপরে দুটো লাইন মুছতে পারি? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু একটু করে মুছে দিই। এইটুকু মুছে দিলাম। এখন উপরে তুমি দেখো, ক্যালকুলেশনটা করার জন্য এবি যদি কমন নেই, এবি কমন নিলে তোমার এখানে থাকবে এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, আর এখানে হবে মাইনাস এ বি মাইনাস এ বি মাইনাস বি মাইনাস বি, এই হবে তোমার প্লাস বি স্কোয়ার। আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে চলে আসবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ বি কাটা, আর এইখানে হবে এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার তুমি দেখো আল্লাহর খাস রহমত, এটা কেটে গেল, এখানে থাকবে এ বি ডিভাইডেড বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সুন্দর একটা ডিস্টেন্স তুমি পেলে। বলো মাই বয়, এটুকু বোঝা গেল? বলো আমাকে। জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। মাই ডিয়ার স্টুডেন্টস, সবার কাছে রোজা লেগে গেছে মনে হয়। স্যার লাস্ট লাইন থেকে ওখানে কিভাবে গেলাম স্যার? লাস্ট লাইন এই যে এখান থেকে জি স্যার, জি স্যার। আচ্ছা, এই দেখো এখানে তুমি দেখো এ বি, এই দেখো নিচে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে চলে আসলো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে নামাই দিলাম, ঠিক আছে? আর উপর থেকে দেখো এ বি কমন নিয়েছি, এখানে এ বি আছে, এখানে এ বি আছে, তাহলে এ বি কমন নিলে এ দিয়ে এ প্লাস বি কে মাল্টিপ্লাই করলে কত হয়? স্কোয়ার প্লাস এ বি, আর এখানে মাইনাস বি দিয়ে এ মাইনাস বি কে মাল্টিপ্লাই করলে হয় মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। জি স্যার, বুঝতে বুঝেছি। গেল? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের একটা আনসার হলো। এইবার আরেকটা আনসার, যে আমাদের ওই পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে এবার আমরা লিখবো নাও ইকুয়েশন অফ perpendicular straight line to the line ax minus by equal to 0 is, বলো কত হবে? bx plus ay plus k equal to 0। মাই বয়, বলো এটা কোন পয়েন্ট দিয়ে পাস করে? বলো এটা কোন পয়েন্ট দিয়ে পাস করে? এই পয়েন্ট দিয়ে। তাহলে আমরা লিখবো ইট, হ্যাঁ, ইট passes through ab into a plus b divided by a square plus b square, ab into a minus b divided by a square plus b square। তাহলে যেহেতু এই পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে আমরা কি লিখতে পারবো? therefore b into ab a plus b divided by a square plus b square, a into ab a minus b divided by a square plus b square plus a equal to 0। মাই বয়, তুমি একটা কাজ করো, এখান থেকে আবারও তুমি কমন নাও। কি কমন নেবে? অথবা এক নরমালি আমরা করি, এখানে নরমালি এইটুকুর মধ্যে এলসিএম নেই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর উপর থেকে আবারও দেখো, আবারও কাকে কমন নেব বলো তো মাই বয়? এ বি। তাহলে এখানে হবে এ বি প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এ বি, আর এইখানে হবে প্লাস এ ইকুয়াল টু 0। মাইনাস এ বি প্লাস বি কাটা, তোমার থাকবে হলো এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0। এটা কাটা, কে ইজ ইকুয়াল টু হবে মাইনাস এ বি। মাই বয়, ধরতে পারছি? মাই স্টুডেন্টস, বলো, কথা বলো মাই বয়, চুপচাপ থেকো না মাই বয়। গুড বয়, থ্যাংক ইউ।
আচ্ছা, তাহলে এখন তুমি লেখো তাহলে therefore equation of perpendicular line is কত হবে তাহলে? bx plus ay minus ab equal to 0. পরিষ্কার মাই বয়? ইয়েস তাহলে স্যার। এটাকে হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এটাকে যত কঠিন আমরা মনে করেছিলাম, আসলে কি তত কঠিন হলো এটা? নো স্যার। হ্যাঁ, অতটা কঠিন না, তবে আসলে একটু প্রবলেম হওয়ার মতোই। সবই যদি তোমরা পারো মাই বয়, তাহলে আমরা কি করব মাই বয়? আমাদের তো কাজ থাকবে না। সেই জন্য কিছু কিছু অঙ্ক আসলে স্টুডেন্টরা পারে না, যেন স্যারদের কিছু করার থাকে, নাহলে তো আমরা বেকার হয়ে যাব মাই বয়। আচ্ছা ঠিক আছে, আমাদের কতজন প্রেজেন্ট আজকে? 38, কিন্তু 42 হবার কথা। ক্লাস অ্যাবসেন্ট থাকা যাবে না মাই বয়, কোনোভাবেই ক্লাস অ্যাবসেন্ট থাকা যাবে না, নিয়মিত ক্লাস করতে হবে। ম্যাথমেটিক্স ভালো লাগার নেক্সট পার্টটা কি করলাম আরেকবার অবশ্যই বোঝানো যাবে। এই দেখো আমি আবার বোঝাই, নেক্সট পার্টটা হলো এইটার উপরে পারপেন্ডিকুলার লাইন, অর্থাৎ এই লাইনটার ইকুয়েশন আমরা বের করলাম। এই লাইনটা হলো এই লাইনের উপর পারপেন্ডিকুলার, তার ইকুয়েশন হবে bx plus ay plus k। তাহলে এই কে এর ভ্যালু বের করার জন্য আমাদের একটা ক্লু দেওয়া আছে যে এই লাইনটা হলো এই পয়েন্ট দিয়ে পাস করে, ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করে। সেই ইন্টারসেক্টিং পয়েন্টটা বসালাম, বসিয়ে ক্যালকুলেশন করে কে এর ভ্যালু বের করে আবার আমি এখানে বসালাম। তাহলে আমরা এই পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশনটা পেলাম। নাফিস, তুমি বুঝতে পারলে একটু আমাকে বলো। জি স্যার, বুঝেছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, একটু কেটে নিই আচ্ছা, স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে গেল মাই বয়। সবাই তো হার্ড কপি তৈরি করছি তো মাই বয়? সবাই অঙ্ক করার চেষ্টা করেছি তো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, কেউ কেউ জমিয়ে রাখবে না মাই স্টুডেন্টস। মনে রেখো, তোমার নিজের সম্মান বাঁচাতে হবে, আমারও কিন্তু সম্মান বাঁচাতে হবে। তুমি যদি নিয়মিত অঙ্ক না করো তাহলে তুমি ভালো করবে না মাই বয়। যত ভালো স্টুডেন্ট হও না কেন, একটা সময় তোমার ব্রেনটা আস্তে আস্তে ডাল হয়ে যাবে। এবং এটার জন্য আমি একটা এক্সাম্পল দেই, আমার ছেলেকেও দিয়ে থাকি। যে একটা একটা খুব ধারালো ছুরি তুমি যদি বাইরে রেখে দাও, তাহলে এটা আস্তে আস্তে তার ধার নষ্ট হয়ে যায়। কিন্তু যখন এটাকে নর্মালি দেখবে যে তোমাদের মেইড সার্ভেন্টরা বা তোমার মমরা যখন একটা ধারালো ছুরি দিয়ে সবজি বা কোনো কিছু কাটাকাটি করতে থাকেন, আহ সেটা কিন্তু আস্তে আস্তে ধারালো হয়ে যায়। এমনকি যে বটিটা মেঝের উপর রেখে কাজ করা হয়, তুমি একটু চেক করে দেখো যে অংশটা মেঝেতে লেগে থাকে, মেঝের সাথে ঘষা লাগতে লাগতে সেই অংশটা কি পরিমাণ ধারালো হয়ে যায়। তুমি চেক করে দেখো সেটা, কখনো যদি সুযোগ পাও। তো এটা হচ্ছে একটা কমন এক্সাম্পল, সবাই সাধারণত দিয়ে থাকে। তুমি হয়তো জীবনে অনেকবার শুনেছো, তারপরে আরেকবার মনে করিয়ে দিলাম। রোলিং স্টোন, এই তো এভার বিয়ার্স মস, ঠিক বলেছো, গুড বয়। ওকে মাই স্টুডেন্টস, তাহলে আমি কি শুরু করতে পারি নতুন পর্ব? ইয়েস স্যার। ইয়েস স্যার, জি থ্যাংক স্যার। ইউ। ওকে, তাহলে নাম্বার 1 কন্ডিশন হলো সব ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে মাই বয়, ক্লাস অ্যাবসেন্ট থাকা যাবে না। নাম্বার 2 হলো নিয়মিত তোমাকে প্র্যাকটিস করতে হবে, তুমি কখনোই পিছিয়ে থাকবে না, শুধু আমার সাথে সাথে থাকবে, তাহলে তুমি ভালো করবে। আর মনে রেখো, পরীক্ষার জন্য যারা ম্যাথমেটিক্স শিখবে তারা হায়ার স্টাডি করতে পারবে না। আমি এখন আমার লেখাপড়া করতে গিয়ে দেখছি যে আমার কত কিছু লাগে, যেগুলো হয়তো স্টুডেন্ট লাইফে কোনো কোনো জায়গায় আমি একটু ভালো করে করেছিলাম, সেগুলো আমি অনেক সুবিধা পাচ্ছি। কোনো কোনো জায়গায় যেগুলো হয়তো আহ আহ ইচ্ছায় বা অনিচ্ছায় কম গুরুত্ব দিয়েছি, তার সেগুলো নতুন করে আমাকে স্টাডি করে নিয়ে তারপর আমাকে মূল পর্বে যেতে হচ্ছে। তো মাই বয়, এই কথাটাই আমি বলি তোমাদেরকে, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স গুলো তোমাদের সাথে শেয়ার করবো যেন তোমরা বুঝতে পারো যে যদি তুমি ইন্টারমিডিয়েটটা ভালো মতো না পড়ো, তাহলে তোমাকে নানা জায়গায় তোমাকে এদিন ধরা খেতে হবে। শুধু পরীক্ষায় পাশের জন্য শর্ট সিলেবাস গুলো সরকার তৈরি করে আহারে কি আনন্দ, অল্প কিছু পড়াশোনা করে পরীক্ষা পাশ করবো, পাশ ঠিক তুমি করতে পারবে, কিন্তু মাই বয় তোমাকে ধরা খাইতেই হবে, আবার ইন্টারমিডিয়েট পড়াগুলো পড়তে হবে তোমাকে অনার্স লেভেলে গিয়ে। দেখো যারা শর্ট সিলেবাস নিয়ে খুব আনন্দ করছে তাদেরকে আবার এগুলো পড়তে হবে, তাহলে সে আর ইউনিভার্সিটি পড়তে পারবে না। আচ্ছা ঠিক আছে, ওকে
মাই বয় আমরা তাহলে গতকাল নাম্বার 9 পর্যন্ত পড়ি। নাম্বার 9 এ আরেকটা প্রবলেম রইলো, এটা তোমরা আমার জন্য করবে, না পারলে আমি আবার করে দেবো তোমাকে, কোনো অসুবিধা নেই। এবার আমি করাবো তোমাকে কত নাম্বার 10 এর দুটো প্রবলেম আমি তোমাকে করে দেবো, আর একটা তোমার জন্য আমি হোমওয়ার্ক রেখে দেবো। ওকে, ঠিক আছে। নাম্বার 9 10 এর 1, নাম্বার 10 এর 1, এবার তুমি দেখো, if the point AB is equidistant from the lines this and this, prove that this or this. তাহলে আমি শুরু করব এভাবে, distance of the straight line, distance of the straight line 3x minus 4y plus 1 equal to 0 from A, B is equal to কত হবে my boy? এই যে 3a minus 4b plus 1, নিচে হলো √9 plus 16, তাহলে এইখানে 3a minus 4b plus 1, নিচে হলো তোমার 5। এটা হচ্ছে একটা ডিস্টেন্স অফ দ্য স্ট্রেট লাইন। আর একটা স্ট্রেট লাইন আছে 4x plus 3y, 4x plus 3y plus 1 equal to 0 from A, B is equal to 4a plus 3b plus 1 is √16 plus 9, 4a plus 3b plus 1, নিচে হলো তোমার 5। ওকে মাই স্টুডেন্টস, আমাদের বোধহয় 10 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আমরা আবার জয়েন করব। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এখানে তুমি পাবে হলো 3a minus 4b plus 1, আর 5 আমরা বাদ দিতে পারি, 4a plus 3b plus 1। মাই বয় বলো, এটুকু ধরতে পেরেছি? মাই বয় বলো কথা বলো। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি জানো এই অ্যাবসলিউট ভ্যালু সাইন তুলে দিলে তুমি কি পাবে বলো তো মাই বয়? যে কোনো একদিকে প্লাস মাইনাস বসাতে হবে, 4a plus 3b plus 1। এবার যদি আমরা প্লাস সাইন নেই তাহলে একটা রেজাল্ট পাবো, মাইনাস সাইন নিয়ে ক্যালকুলেশন করলে আরেকটা রেজাল্ট পাবে। মাই বয় এটুকু আমি হোমওয়ার্ক রাখতে পারি? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে এটা লিখে রাখো। স্যার এখানে দুই পাশে মডুলাস আছে। হ্যাঁ বলো মাই বয়, বলো কোশ্চেন করো। দুই সাইডে তো মডুলাস আছে, তাও কি প্লাস তোমাকে এই প্লাস দিতে হবে এক সাইডে, সেটা তোমাকে আমি একটু ছোট্ট একটা প্রমাণ দেখাই। এই দেখো মাই বয়, তাহলে তুমি স্কোয়ার করে দাও, এটা হবে এক্স স্কোয়ার, এই হলো ওয়াই স্কোয়ার। তাহলে এখানে যে স্কোয়ার রুট নেই, তাহলে কি তুমি প্লাস মাইনাস কি দুই দিকে বসাও নাকি একদিকে বসাও মাই বয়? জি স্যার, বুঝতে পারছি স্যার। একদিকে স্যার। আচ্ছা আমরা যদি এটা উল্টা দিক দিয়ে করি স্যার, y ইকুয়ালস টু হ্যাঁ হবে, যেকোনো এক সাইডে প্লাস মাইনাস দিলে হবে, সেম রেজাল্ট পাবে তুমি। স্যার মডুলাস দুটো একবারে তুলে দেওয়া যায় না স্যার? মানে দুই সাইডে যখন আছে স্যার, মানে স্যার দুই সাইডে যখন আছে। হ্যাঁ মানে তুমি ভাবছো, মানে তুমি বলতে চাচ্ছ যে প্লাস মাইনাস যদি না দিই তাহলে কি হবে, তাই তো? জি স্যার দুই সাইডে তো স্যার মডুলাস আছে। না, এই দেখো নিয়মটা হলো এইরকম, মডুলাস তুমি সরাসরি তুলে দিতে পারো না মাইবা, এই যে এরকম তুলে দিতে হয়, ঠিক আছে? বলো বুঝতে পারছি? জি স্যার। ওকে, হ্যাঁ ঠিক আছে। এ বিষয়ে আমরা আরো ভালো করে জানবো সেকেন্ড ইয়ারে রিয়েল নাম্বারে। আমার কাছে থাকলে আমি আরো অনেক সুন্দর করে পড়াবো, আর অন্য স্যারের কাছে পড়তে গেলে তারা আরো সুন্দর করে তোমাদেরকে পড়াবেন। রিয়েল নাম্বার অনেক প্রপার্টি তুমি পাবে। আচ্ছা 10 এর 3 নাম্বার প্রবলেমটা আমি তোমাদের একটু করে দিতে চাই। 10 এর 3, আচ্ছা 10 এর 3 নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম মাই স্টুডেন্টস। 10 এর 3 নাম্বার দেখো, ইফ টু লাইনস, স্যার হ্যাঁ বলো এর ফুল ফর্ম কি ছিল? এবার আমরা নিজে করব। ওকে স্যার। আচ্ছা, if the two lines this and this are equidistant from the origin, find the positive value of C. Okay,
তাহলে আমরা লিখবো এরকম করে distance of 4x plus 3y minus c equal to 0 from origin is equal to minus c নিচে হলো root over 16 plus 9 মানে c এর অ্যাবসলিউট ভ্যালু নিচে হলো 5। দেখো তো মাই বয়, এখানে আমি একটা নতুন কাজ করেছি, বলো তো কি কাজটা করেছি? মাইনাসটা তুলে দিয়েছি। হ্যাঁ, গুড। এই দেখো এটা একটা প্রপার্টি। এই দেখো, যেহেতু মাইনাস এক্স এর অ্যাবসলিউট ভ্যালু এবং শুধু এক্স এর অ্যাবসলিউট ভ্যালু একই কথা, এর প্রত্যেকটা প্রমাণ আছে, সুন্দর সুন্দর প্রমাণ আছে, তুমি দেখবে। আর এমনি নর্মালি এটা বোঝা যায় যে মাইনাস এক্স এর অ্যাবসলিউট ভ্যালু আর এক্স এর অ্যাবসলিউট ভ্যালু একই হওয়ার কথা। আমি তো এখানে অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি, তাই না? কাজে এখানে প্লাস বা মাইনাস যাই থাকুক তার ভ্যালু সেম হবে। তারপরেও প্রমাণ আছে। তো যাই হোক মাই বয়, তুমি এটা না লিখলেও কিন্তু প্রবলেম করতে পারবে, তবে আমি ইচ্ছা করে একটু এগুলো তোমাদের সামনে নিয়ে আসছি যেন তোমরা এগুলো দেখে দেখে অভ্যাস তৈরি করো। আচ্ছা, ডিস্টেন্স অফ এইবার 12x minus 5y minus 2 into c plus 3 equal to 0 from origin is equal to minus 2 into c plus 3 নিচে হলো root over 144 plus 25, 2 into c plus 3 নিচে হলো তোমার 13। এবার এই দুটো ডিস্টেন্স সমান, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই দেখো মাই বয়, c এর অ্যাবসলিউট ভ্যালু ডিভাইডেড বাই 5, 2 ইনটু c প্লাস 3 এর অ্যাবসলিউট ভ্যালু ডিভাইডেড বাই 13। তাহলে মাই বয়, তুমি আমাকে বলো, এবার যদি আমি অ্যাবসলিউট ভ্যালু সাইনটা তুলে দেই তাহলে কি করতে হবে? প্লাস মাইনাস বসাতে হবে। এই দেখো, বলো এটুকু পরিষ্কার সবাই? মাই স্টুডেন্টস বলো। Yes, sir. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন যদি আমি এখানে প্লাস সাইন নিয়ে ক্যালকুলেশন করি তাহলে c বাই 5 2 ইনটু c প্লাস 3 ডিভাইডেড বাই 13, তাহলে এখানে হবে 13c, এটা হবে 10c, আর এই হবে তোমার 30, তাহলে এইখানে হবে তোমার 3c, এই হলো 30, c এর ভ্যালু হলো তোমার 10। তাহলে আমরা c এর একটা ভ্যালু পেলাম। আচ্ছা, ঠিক আছে মাই বয়, এবার আমি একটু মাইনাস সাইন নিয়ে ক্যালকুলেশন করব। মাইনাস সাইন c বাই 5 মাইনাস 2 ইন্টু c প্লাস 3 ডিভাইডেড বাই 13, তাহলে 13c মাইনাস 10c মাইনাস 30, তাহলে 23c মাইনাস 30, তাহলে এখানে c এর ভ্যালু হবে মাইনাস 30 বাই 23। তাহলে এখানে আমরা এখন লিখবো therefore positive value of c, therefore positive value of c is 10। দেখি তো মাই বয়, এখান থেকে একটা কোশ্চেন কেউ করে কিনা? এটা খুব ভালো একটা কোশ্চেন আছে এখানে, দেখি কে আমাকে সেই কোশ্চেনটা করে। আমরা আসলে ওইভাবে ছুটি দেব না ইনশাআল্লাহ। তোমরা যে যেখানে থাকো সেখান থেকে ক্লাস করো, ভালো থেকো। আর দেশের অবস্থা কেমন হয় আমি জানি না, কালকে তো 101 জন মারা গেল, মনের উপর খুব চাপ পড়ে। বাড়ছে স্যার। আজকেও সেম। আজকে কয়জন? আজকে আজকেও বোধহয় 101 স্যার দেখলাম। আজকেও 101 জন। ওকে, আল্লাহ ভালো করুক সবাইকে। আচ্ছা মাই বয়, এবার ফিরে আসো আবার 11 নাম্বার দেখো, ফাইন্ড দ্য ডিস্টেন্স। এবার খুব মনোযোগ আমার কথাটা শুনবে, খুব ইন্টারেস্টিং এই কথাটা। আমরা সবসময় তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করলাম, কিন্তু মাই বয় কখনো কখনো ম্যাথমেটিক্সে, সায়েন্সে, ইঞ্জিনিয়ারিং এ বিশেষ করে বাঁকা ডিস্টেন্সও বের করতে হয়। বাঁকা ডিস্টেন্স, তো সেই বাঁকা ডিস্টেন্স কেমন এই দেখো, আমি তোমাকে দেখাই। ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট 1, 2 from the line, মনে করে কিন্তু লাইন আছে, এটা হলো তোমার 3x plus y plus 4 equal to 0, এবং এইখানে একটা পয়েন্ট আছে 1, 2,
খেয়াল করো মাই বয়, তাহলে দেখো স্যার ফাইন্ড দ্য ডিস্টেন্স। বলো মাই বয়, বলো। স্যার বোর্ডটা মেবি ঘোলা দেখা যাচ্ছে স্যার, মানে এখন আমার জন্য নাকি শুধু অন্য আচ্ছা, সব? না আমার জন্য, হ্যাঁ, আমার একটু জন্য। খোলাই স্যার, স্যারের নেট একটু স্লো হয়ে গেছে। পারপেন্ডিকুলার ডিস্টেন্স না, এই লাইনটা এই লাইনের সাথে যেমন করে আছে তেমন করে প্যারালেল 1,2 থেকে এই লাইনের ডিস্টেন্স বের করতে বলা হয়েছে। আমি কি তোমাকে কোশ্চেনটা বোঝাতে পারলাম মাই বয়? বুঝতে Yes, না sir. পারলে স্যার আবার 1,2 থেকে স্যার ওই যে 3x + y + 4 = 0 এটা ডিসটেন্স, কিন্তু হ্যাঁ, পারপেন্ডিকুলার না, প্যারালাল। প্যারালেল ডিস্টেন্স। হ্যাঁ, ঠিক বলেছো। Was the fix? ঠিক বলো, সবাই স্যার বুঝতে একটা পেরেছো? কথা বলি স্যার, হ্যাঁ, অবশ্যই। স্যার প্যারালাল যদি বের করতে হয় স্যার, তাহলে স্যার প্যারালালি স্যার ওই লাইনটা নিচের লাইনটার সাথে কোন পয়েন্টে মিট করবে ওইটা বের করে করতে হবে না? এক্স্যাক্টলি, গুড বয়, একদম পারফেক্ট, বুঝতে পেরেছো। কিছুই বুঝলাম তাহলে না, আমরা স্যার। না কোনো সমস্যা নেই, ও বুঝতে পেরেছে ভালো কথা, কিন্তু আমি তো আমাকে বোঝাবোই। নো প্রবলেম, ও বুঝতে পেরেছে, আমরা ওকে স্যালুট জানাই, আর বাকিটা আমি দেবো। এবার আমি আমার মতো বোঝাই, সবাই একটু শোনো। এই দেখো বাই বয়, মনে করো আমার এই পয়েন্ট থেকে এই লাইনের ডিস্টেন্স বের করতে হবে কেমন করে, বলো তো মাই বয়, বলো কেমন করে? এই লাইনটা প্যারালেল। হ্যাঁ, তাহলে আমি প্রথমে কি করব? আমি প্রথমে এই লাইনের প্যারালেল লাইন, এই লাইনের ইকুয়েশনটা বের করব। আমি প্রথমে এই লাইনের ইকুয়েশনটা বের করব। কথা বলো মাই বয়, এটা বুঝতে পেরেছো? Yes, জি, sir. স্যার। যখন আমি জি, এই স্যার। লাইন ইকুয়েশন পাবো, তখন ওই লাইন আর এই লাইনকে যদি আমি সলভ করি, তাহলে আমি ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো। বলো পাবো? Yes, sir. জি, স্যার, জি পাবো, স্যার, স্যার। জি স্যার। আচ্ছা, এরপর এটা আচ্ছা, থেকে পাবো। ডিসটেন্স বের স্যার করব। ডিসটেন্স বের তারপর করলে হয়ে যাবে। এটা আর এটার মধ্যে আমরা ইউক্লিড বের করবো, তাহলে অঙ্ক শেষ। আমি কি বোঝাতে পারলাম মাই বয়? এবার কি সবাই বুঝতে পেরেছো? স্যার লাস্ট কি জি বললেন স্যার, স্যার? বুঝেছি। হ্যাঁ, লাস্ট হলো ইউক্লিডিয়ান ডিস্টেন্স, √(x1 - x2) + y1 - জি, স্যার। x2, সেটা। আচ্ছা, আমি শুরু করি, প্রবলেম হলে আমি আবার দেখিয়ে দেবো। এই দেখ, ইকুয়েশন অফ দা লাইন প্যারালেল টু 3x - 4y + 8 = 0 is কত হবে মাই বয়? বলো কত হবে? is 3x - 4y + k প্লাস কে = 0। ইকুয়াল টু 0। হ্যাঁ, এবং সেটা কত পয়েন্ট দিয়ে পাস করে? which passes, 1,2। হ্যাঁ, which passes through 1, 2। তাহলে বসাও তুমি। therefore 3 × 1 - 4 × 2 + k = 0। তাহলে এখানে হবে তোমার 3 - 8 + k = 0। k এর ভ্যালু হবে তোমার 5। therefore equation of parallel বলো মাই বয় কত হবে? is 3x - 4y + 5 = 0। নাও এই দেখো এখন কি করব? নাও 3x + y + 4 = 0, 3x - 4y + 5 = 0। এখন তুমি এটাকে সলভ করো। x যখন নেব তখন তোমার হবে হলো 5 + 16, y যখন নেব এই হলো 12 - 15, 1 যখন নেব মাইনাস, এখানে কত হবে আমি দেখি ভুল টুল করলাম কিনা। y যখন নেব, হ্যাঁ না ঠিক আছে, যখন কনস্ট্যান্ট নেব -12 - 3, তাহলে 1/21 x ডিভাইডেড বাই, তারপর তোমার y ডিভাইডেড বাই -3, 1/15। তাহলে মাই বয়, এবার তুমি আমাকে বলো x এর ভ্যালু 21 ডিভাইডেড বাই -15, 3 দিয়ে ডিভাইড করলে 7/5, y হবে তোমার এই হলো -3 ডিভাইডেড বাই -15, মানে হলো 1/5। ওকে মাই স্টুডেন্টস, তাহলে আমরা কি লিখবো বলো তো? therefore intersecting point এটা কত হবে? -7/5, 1/5।
বলো মাই স্টুডেন্টস, এ পর্যন্ত পরিষ্কার বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে এইবার আমরা লিখবো therefore required distance, therefore required distance is equal to root over, এখান থেকে এটা বের করবে, তাহলে 8 পয়েন্টটা লিখে নাও তুমি, -7/5, 1/5, 1 plus 7/5 whole square to minus 1/5 whole square. আচ্ছা, তাহলে এখানে তুমি পাবে হলো 12 কে স্কোয়ার করলে 144, 25, আর এখানে 5 10 থেকে 9 81/25। মাই ভাই একটু আমাকে সাহায্য করো, 144 আর 81 যোগ করলে কত হয়? সম্ভবত 225, তাই না? 225, জি স্যার। হ্যাঁ, 225 ডিভাইডেড বাই 25, তার মানে এখানে হবে 9, তার মানে হলো 3। ওকে মাই বয়, দেখো একটু। কোনো অসুবিধা নেই মাই বয়, নো প্রবলেম। তুমি আগে কপি করে নাও, আমি আবার প্রথম থেকে বুঝিয়ে দেবো। তুমি একটু লিখে নাও। হ্যাঁ, লেখা হয়ে গেলে বলো আমাকে, আমি আবার একটু প্রথম থেকে বুঝিয়ে দেবো। এখানে ডিসটেন্স ফর্মুলাটা তো আমরা যেটা 9 10 শিখেছি ওইটাই না? হ্যাঁ, 9 10 যেটা শিখেছো সেটা, অর্থাৎ দুইটা পয়েন্টের মধ্যে যে ডিসটেন্স বের করার ফর্মুলা, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1। এক্স্যাক্টলি, হ্যাঁ, রুট ওভার, ওইটাই আমরা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, তাহলে আমি প্রথম থেকে আরেকবার একটু বুঝিয়ে দিই মাই বয়, একটু খেয়াল করো সবাই, যে আমাদের এখানে একটা পয়েন্ট দেওয়া আছে 1,2 এবং নিচে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে 3x plus y, 3x plus y plus 4 equal to 0। আমাদেরকে এই পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের ডিসটেন্স বের করতে হবে, কিন্তু কিভাবে? প্যারালেল টু দিস লাইন, এই লাইনের প্যারালেল অর্থাৎ এই লাইনটা যে পজিশন আছে সেইভাবে আমাদেরকে একটা ডিসটেন্স বের করতে হবে। সেই জন্য আমরা প্রথমে এই লাইনের প্যারালেল এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা বের করলাম। এই দেখো, প্রথমে আমি ইকুয়েশনটা ধরলাম, কে এর ভ্যালু বের করলাম, কে এর ভ্যালু বসালাম, তাহলে এই লাইনের ইকুয়েশনটা পেলাম। তারপর এই লাইন এবং এই লাইনকে সলভ করে আমরা এই ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করলাম। দেন 1,2 থেকে এই পয়েন্টের ডিসটেন্স আমরা বের করলাম রুট ওভার x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। সেই ফর্মুলা দিয়ে আমরা ডিসটেন্সটা বের করলাম। মাই বয়, তুমি বুঝতে পেরেছো এবার? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার। ওয়েলকাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এটাও হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব মাই স্টুডেন্টস, সেটা হলো দেখো, তাহলে 11 করলাম, তোমাদেরকে আমি 12 নাম্বার অঙ্কটা হোমওয়ার্ক দেব, মাই বোর্ড 12, এবং তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক হোমওয়ার্ক দেব, সেটা হলো তোমার 15। 12 আর 15 এই দুটো অঙ্ক হোমওয়ার্ক দিলাম। আর এবার আমরা আমাদের যেটুকু সঞ্চয় হয়েছিল সেটা শেষ হয়ে গেল, আমাদেরকে এখন নতুন করে আবার একটা থিওরি পড়তে হবে, সেই থিওরি দিয়ে আমাদের বাকি প্রবলেম গুলো সলভ করতে হবে। তাহলে হোমওয়ার্ক গুলো একটু লিখে নাও মাই বয়, 12 এবং 15 এই দুটো প্রবলেম তোমাদেরকে আগামী ক্লাসে আমাকে বলতে হবে, না পারলে কোনো অসুবিধা নেই, বাট চেষ্টাটা করতে হবে মাই বয়। আচ্ছা, আমি কি বোর্ডটা ক্লিন করতে পারি এবার? Yes, স্যার। sir. আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমাদের আর্টিকেল নাম্বার সম্ভবত 22 হবে, তাই না, নাকি 23? 22. 22, ওকে ফাইন। তাহলে লেখা, তাহলে আর্টিকেল নাম্বার SL, আর্টিকেল নাম্বার SL 22, আর্টিকেল নাম্বার, এই দেখো মাই বয়, আর্টিকেল নাম্বার SL 22। তুমি লেখো টু ফাইন্ড the equation of bisectors of the angles between the
straight lines a1x plus b1y plus c1 equal to 0 and a2x plus b2y plus c2 equal to 0. To find the equation of bisectors of the angles between the straight lines a1x plus b1y plus c1 equal to 0 and a2x plus b2y plus c2 equal to 0. My boy, কোশ্চেনটাকে দেখো যে এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে যে অ্যাঙ্গেল থাকবে সেই অ্যাঙ্গেল গুলোর বাইসেক্টরের ইকুয়েশন আমরা বের করতে চাই। আগে বলো মাই বয়, সেন্টেন্স বুঝতে পেরেছো কিনা, তারপর ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আমি তোমাদেরকে স্যার দেবো এবং আবার প্রমাণ। একটু স্যার বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মনে করো দুটো স্ট্রেট লাইন আছে আমাদের, দুটো স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইন যদি ইন্টারসেক্ট করে তাহলে দুটো অ্যাঙ্গেল তৈরি হবে, সেই দুটো অ্যাঙ্গেলের বাইসেক্টরের ইকুয়েশন বের করতে চাই। ছবিকে দেখাই এবার। স্যার দুটো অ্যাঙ্গেল কিভাবে? কয়টা অ্যাঙ্গেল হবে বলো? হ্যাঁ, চারটা বলো মাইবো, চারটা? না স্যার, কয়টা? দুটোই হবে স্যার। দুটোই হবে, হ্যাঁ। তাহলে এই হচ্ছে একটা আর এই হলো একটা। আমি এই অ্যাঙ্গেলের বাইসেক্টর এটার ইকুয়েশন বের করব, আবার এই অ্যাঙ্গেলের বাইসেক্টর এটার ইকুয়েশন বের করব। বলো এবার বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি? Yes, sir. তার মানে ওই যে দুইটা অ্যাঙ্গেল বের করবেন স্যার? না না না, দুটো অ্যাঙ্গেল না ভাই, এই যে দুটো স্ট্রেট লাইন। মনে করো আমি এইভাবে বলি তোমাকে, মনে করো এই ইকুয়েশনটা হলো তোমার a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, মনে করো একটা স্ট্রেট লাইন। আর এটা মনে করো আরেকটা স্ট্রেট লাইন a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এটা মনে করো আরেকটা স্ট্রেট লাইন। আমরা এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে দুইটা অ্যাঙ্গেল তৈরি হলো, এই যে এই একটা অ্যাঙ্গেল আর এই একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলকে বাইসেক্ট করবে, মানে সমদ্বিখণ্ডিত করবে, বাইসেক্ট করবে। একটা স্ট্রেট আছে না, বাইসেক্টর আছে না, বলো? আচ্ছা, এই হলো একটা, এটা হলো একটা বাইসেক্টর আর এটা হলো একটা বাইসেক্টর। আমরা এই দুইটা বাইসেক্টরের ইকুয়েশন বের করতে চাই, দুইটা অ্যাঙ্গেলের বাইসেক্টরের ইকুয়েশন বের করতে চাই। এবার তার মানে ওই যে দুইটা লাইন ইন্টারসেক্ট করবে, ওদের মাঝখানে যে অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেল গুলার বাইসেক্টর। এক্স্যাক্টলি, এই যে দুইটা লাইন দেখো, একটা লাইন এই পয়েন্ট ইন্টারসেক্ট করেছে, তাহলে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, এই একটা অ্যাঙ্গেল তৈরি হলো। একটা হলো অ্যাকিউট অ্যাঙ্গেল, একটা তোমার অবটিউজ অ্যাঙ্গেল। এই অ্যাকিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর এবং অবটিউজ অ্যাঙ্গেলের বাইসেক্টরের ইকুয়েশন আমরা বের করতে চাই। অ্যাঙ্গেলকে কি স্যার বাইসেক্ট করবে? হ্যাঁ, অ্যাঙ্গেলকে বাইসেক্ট করবে। অ্যাঙ্গেলকে যে বাইসেক্ট করবে যে লাইন, সেই লাইনের ইকুয়েশন বের করতে চাই। তুমি বলো অ্যাঙ্গেলকে বাইসেক্ট, বলো। ওই দুটো লাইনের মিড পয়েন্ট বের করলে কি বাইসেক্টর পাওয়া যায় না? না মাই বয়, বাইসেক্টর তো একটা স্ট্রেট লাইন। মনে করো এই যে আমি সহজ করে দেখি তোমাকে, মনে করো দুইটা স্ট্রেট লাইন, ঠিক আছে? বলো আগে, বলো স্টেপ বাই স্টেপ বলো। এটা বুঝতে পেরেছো? দুইটা স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করলো, তাহলে এই একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের বাইসেক্টর এটা কি? এটা কি বলো? একটা স্ট্রেট লাইন স্যার। আরেকটা স্ট্রেট লাইন, তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন আমি বের করতে চাই। আবার এই যে একটা অ্যাঙ্গেল, এর একটা বাইসেক্টর, এটাও একটা কি? স্ট্রেট লাইন স্যার। স্ট্রেট লাইন, আমি সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে চাই। অর্থাৎ দুইটা অ্যাঙ্গেলের জন্য দুইটা বাইসেক্টর, আমি দুইটা বাইসেক্টরের ইকুয়েশন বের করতে চাই। বলো মাই বয়, এবার ক্লিয়ার হয়েছে? বলো মাই বয়, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমাকে একটা প্রশ্ন উত্তর দাও তো মাই বয়। অনেক কাল আগে তোমাদেরকে একটা কথা শিখিয়েছিলাম, স্ট্রেট লাইন ইজ এ ডট 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 ডট। স্যার লোকাস। থ্যাংক ইউ ধীমান। যখন চিটাগাং যাব, তুমি ওয়েল ফুডে আসবে, তোমাকে আমি টুইঙ্গেল খাওয়াবো, টুইঙ্গেল। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে, তোমার বাসা থেকে কাছে, আমাকে ফোন করবে, আমি তোমাকে ফোন করবো, তুমি আসবে, তোমাকে আমি টুইঙ্গেল থেকে আইসক্রিম কিনে দেবো, অথবা ওয়েল ফুড থেকে তুমি চা খেতে চাও। ওয়েল ফুডের দোকানটা হ্যাভি ইন্টারেস্টিং, তাই না? ওই ব্রাঞ্চটা এত রকমের খাবার পাওয়া যায়, কিছু পাওয়া যায়, অনেক মানে কিছু স্যার, এত রকম আর এত ফ্রেশ মনে হয় আমার কাছে ওই দোকানটা বিশেষ করে। অন্যগুলো কেমন আমি জানি না, কিন্তু ওই দোকানটা মনে হয় খুব বেশি চলে না?
ওই যে জিসির মোড় স্যার অনেক বিসি এলাকা তো স্যার ওখানে বেশি চলে স্যার আচ্ছা এটা। আচ্ছা 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 আর এটা আমার মনে খুব হয় ভালো মেইন লাগে ব্রাঞ্চ স্যার। মেইন ব্রাঞ্চ একদম মানে অ্যাভেলেবল, খুব ভালো লাগে আমার দোকানটা। মানে মানে পছন্দ হয় অন্তত, যে কেনার জন্য চিন্তা করতে হয় না যে কোনটা কিনবো কি রাখবো, মানে মনে হয় যে সবগুলোই কিনি, ভালো লাগে। আর খুব নিট অ্যান্ড ক্লিন। ওকে, তাহলে তুমি এখানে আসবে ধীমান। তো তাহলে স্ট্রেট লাইন ইজ এ লোকাস, স্ট্রেট লাইন ইজ এ লোকাস। আচ্ছা, তো মাই বয়, এই কথাটা মাথায় রাখলে আজকে তুমি আমার এই থিওরিটা বুঝতে তোমার অনেক সুবিধা হবে। আচ্ছা, আমরা আরো কিছু কথা একটু বলে নেই। একটা লোকাসের আচ্ছা পরে বলি সবকিছু একসাথে জট পাকিয়ে যাবে, কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে এখন এইটা হলো তোমার অরিজিন। আচ্ছা মাই বয়, তোমাদের কি মনে পড়ে একটি কথা, অনেক কাল আগে, এই তো কয়েকদিন আগে মাত্র প্রথম ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম যে C1 ফেসে কনস্ট্যান্ট গুলো যদি পজিটিভ হয় তাহলে ওই স্ট্রেট লাইনের যে সাইডে অরিজিন থাকবে সেই সাইডটা হলো পজিটিভ। পজিটিভ সাইড। গুড বয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে C1 C2 দুটোই পজিটিভ, তাহলে এই স্ট্রেট লাইনের যে সাইডে অরিজিন এটা হলো তোমার পজিটিভ সাইড। আবার এই স্ট্রেট লাইনের যে সাইডে অরিজিন সেটা কি বলো তো মাই বয়? পজিটিভ পজিটিভ। পজিটিভ। আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা মাই বয়। এবার দেখো আমি কি করব। আমি এই অ্যাঙ্গেলের উপরে একটা পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্ট, একটা পার্টিকুলার পয়েন্ট নেব, মনে করো P(x1, y1) দেখতে পাচ্ছ মাই বয়? একটু ছোট হয়ে গেছে, x1, y1। একটু কষ্ট করে দেখে নাও, মুখে বলছি P(x1, y1) দেখতে পাচ্ছ মাই বয়? জি স্যার। দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ মাই বয়। এইবার এই পি থেকে যদি আমি এই প্রথম লাইনটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করি, এবং পি থেকে যদি আমি এইটা ডিস্টেন্স বের করি, তাহলে আমরা লিখবো ডিস্টেন্স। আবার বলো। এটা কি ওয়াই অ্যাক্সিস এ? না না না, পিটা হলো এই যে বাইসেক্টর উপরে একটা পয়েন্ট, বাইসেক্টর ডট ডট ডট, এই যে বাইসেক্টর উপরে একটা পয়েন্ট। আচ্ছা স্যার। হ্যাঁ, তাহলে ওই বাইসেক্টর উপরে একটা পয়েন্ট থেকে এখন আমি দুইটা লাইনের ডিস্টেন্স বের করব। ডিস্টেন্স অফ a1x plus b1y plus c1 equal to 0 from p(x1, y1) is equal to কত হবে বলো তো মাই বয়? a1x1 plus b1y1 plus c1 নিচে হলো √a1 স্কয়ার plus b1 স্কয়ার। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি মাই বয়, আমি এখন যা করতে যাচ্ছি এখানে কি আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করাই কি টার্গেট, নাকি আমার দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করা টার্গেট? এই যে দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন। ইকুয়েশন বের আর করবো স্যার। হ্যাঁ গুড। আরো যদি ভালো করে জিজ্ঞেস করি তোমাকে, যে আমার কি দুইটা স্ট্রেট লাইন ইকুয়েশন বের করা টার্গেট, নাকি দুইটা লোকাসের ইকুয়েশন বের করা টার্গেট? দুটো লোকাস। ওকে মাই বয়, গুড, ফাইন। তাহলে তোমার এবার আবার একটু মনে করিয়ে দেই, যারা আমার গ্রুপ 16 স্টুডেন্ট তারা তো বলতে পারবেই, আর 15 ওয়ালারা আরো ভালো করে বলতে পারবে আশা করি, যে 3.4 এ 5 নাম্বার বা 6 নাম্বার একটা অঙ্ক ছিল যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 5 স্কয়ার ইউনিট। সেখানে কিন্তু আমরা এরিয়াটাকে প্লাস এবং মাইনাস দুটোই ধরেছিলাম, তোমাদের মনে আছে মাই বয়? ইয়েস স্যার। আমরা সাধারণত জানি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল হলো অলওয়েজ পজিটিভ, কিন্তু কখনো কখনো বিশেষ কোনো কারণে আমাদের কিন্তু নেগেটিভও নিতে হয়, এবং এটা কিন্তু আমরা নেগেটিভ নিয়েছিলাম। দেখো তো মাই বয়, একটু মনে করে দেখো তো। ইয়েস স্যার, লোকাসের ইকুয়েশন বের। হ্যাঁ, কারণ ওইখানে যদি আমি মাইনাসটা না নিতাম তাহলে একটা লোকাস আমরা পেতাম না। এখানেও আজকে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের দুটো লোকাস, দুটো ডিফারেন্ট লোকাস। তো এখানে আমাদের এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করার সময় যে সাইনটা আসবে, যদি পজিটিভ আসে তাহলে পজিটিভ নিতে হবে, নেগেটিভ আসে নেগেটিভ নিতে হবে। যদি আমরা এটা অ্যাভয়েড করি তাহলে আমরা দুইটার জায়গায় একটা বাইসেক্টর পাবো। আমার এই কথাগুলো কি তোমাদের কাছে ফ্যামিলিয়ার মনে হচ্ছে মাইন্ডে? আচ্ছা, তাহলে এখন আমি এই ডিস্টেন্সটা বের করলাম, বলো এই ডিস্টেন্সটা কি তোমার পজিটিভ না নেগেটিভ বলো তো মাই বয়? দেখো এই লাইনের যে সাইডে অরিজিন সেই সাইডে পি একটা পয়েন্ট, তাহলে পি থেকে যখন আমি ডিস্টেন্স বের করব, অর্থাৎ এইটুকু এই ভ্যালুটা কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? পজিটিভ।
পজিটিভ পজিটিভ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর দেখো ডিস্টেন্স অফ a to x plus b to y plus c to equal to 0 from px1 y1 is equal to a to x1 plus b to y1 plus c2 নিচে রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। দেখি তো মাই বয় এই ডিস্টেন্সটাও কি হবে, নেগেটিভ নাকি পজিটিভ হবে দেখি বলো তো মাই বয়। পজিটিভ। পজিটিভ। আচ্ছা মাই বয়, তোমরা আমাকে একটু সিনসিয়ারলি একটা কথা বলো, এই যে মনে করো আমি সমস্ত কিছু তোমাদেরকে আগে একবার বলে নিয়ে তারপর সেটা আবার অ্যাপ্লাই করছি, তোমাদের কি সত্যি সহজ মনে হচ্ছে তো এই ব্যাপারগুলো? আমার কাছে কিন্তু এটা খুব কঠিন মনে হতো যখন স্টুডেন্ট ছিলাম, আমি এগুলো টোটালি বুঝতে একটু পারতাম না। পেঁচানোই স্যার। একটু এই কমপ্লেক্স একটু স্যার জিনিসটা, কিন্তু স্যার মনোযোগ দিয়ে করলে স্যার বোঝা যায় স্যার, আসলে ডিটেইলস আচ্ছা, করলে আমি বোঝা যায়। হ্যাঁ আমি সেটাই বলছি যে পেঁচানো, কিন্তু আমি কিন্তু এই ব্যাপারগুলো প্রত্যেকটা তোমাকে আগে শিখিয়ে রেখেছি, তাই না? তুমি জি খেয়াল স্যার। করে দেখো যে এই যে একটা পয়েন্ট পজিটিভ সাইড থেকে কোনো পয়েন্ট যদি নিয়ে আমরা স্ট্রেট লাইনের মধ্যে বসাই, তাহলে যে এক্সপ্রেশন পাই সেটা তোমার কি হয়, গ্রেটার দ্যান 0 হয়, মানে পজিটিভ হয়। তো নাফিস পেছানো হলেও কি বুঝতে পারছো তো? জি স্যার। ওকে ফাইন। আচ্ছা তাহলে এখন তুমি আমাকে বলো, এই যে আমরা দুইটা ডিস্টেন্স বের করলাম, এখন তুমি বলো তো মাই বয় এই এই দুটো ডিস্টেন্স কি ইকুয়াল নাকি আনইকুয়াল, একটু বলো তো মাই বয়। স্যার কোন দুটো স্যার আবার বল। এই যে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স, অর্থাৎ পি থেকে এই লাইন এবং পি থেকে এই লাইনের ডিস্টেন্স কি ইকুয়াল নাকি আনইকুয়াল? স্যার। ইকুয়াল, কারণ আমি কার উপর Bisect- থেকে নিয়েছি, লোক। বাইসেক্টরের উপর থেকে। বলো মাই বয়, পরিষ্কার তো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ তাহলে তুমি লেখো তাহলে therefore a1 x1 plus b1 y1 plus c1 নিচে হলো রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার a2 x1 plus b2 y1 plus c2 নিচে হলো রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। এটাকে তুমি দাও 1 নাম্বার। তোমার অনেক ভালো লাগবে মাই বয়, একটু অন্যরকম মাই বয়, সবকিছু তো একরকম হয় না। তুমি দেখো আমি এটা কিন্তু প্রথমে না করিয়ে তোমার জন্য রেখে দিয়েছি, কেন? আমার ফিলোসফিটা কি তোমাকে বলি, যে তুমি এই যে অনেকগুলো অঙ্ক করলে, অঙ্কগুলো করতে 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 তুমি একটু ম্যাচিউর হয়ে গেলে, এই দেখো এখন তুমি বুঝতে পারছো, হোক একটু পেঁচানো, সবকিছু তো আর একরকম সরল হয় না, তুমি তো এটা মানবে, আমার সাথে একমত হবে। সবকিছু তো একভাবে বোঝা যায় না, কোনো কোনো ব্যাপার তো চ্যালেঞ্জিং হবেই, কিন্তু যেন মানে অসম্ভব মনে না হয়। আমার কথা হলো যে অসম্ভব যেন মনে না হয়, যে আমি কিছুই বুঝতে পারছি না এরকম যেন মনে না হয়। কিন্তু এটা তোমাকে এই যে নোটটা করতে হবে, এটা স্টাডি করতে হবে, 2 মিনিট ভাবতে হবে। তুমি মনে রেখো মাই বয়, যে আমার কথা তোমাকে মানতেই হবে, যে যতই তুমি ভালো বোঝো না কেন, নিজের মতো করে একটু নিরালায় নিবৃতে নিজের মতো করে নিয়ে বসে নিজের মতো করে না বুঝলে কিন্তু কমপ্লিটনেস আসে না, কোনো কিছুতে কিন্তু কমপ্লিটনেস আসে না। আমি আজকে সকাল থেকে আমি আমার পড়ার একটা বিষয়, এটা আমি নিয়ে বসেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি শেষ পর্যন্ত আমি নিজের মতো করে আমি বুঝতে পেরেছি। আমি তো একটা লেসন পেয়েছি, টিচার তো বলেন, টিচাররা তো স্টুডেন্টদেরকে অনেক সময় অনেক এক্সপার্ট মনে করে খুব দ্রুত বলে টলে চলে যান, তারা তাদের পার্টটা করেন, কিন্তু তাদের ওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওইটার উপর বেস করে নিজের মতো করে কিন্তু আবার বুঝতে হয়, যেটা আমি আবার নতুন করে ফিল করছি, যে আমি আমার মতো যখন নিজে বুঝতে পারি তখন আমার খুব ভালো লাগে, আমার নিজে কোনো হ্যাপি লাগে যে হ্যাঁ আমি এখন সম্পূর্ণ বুঝতে পেরেছি, আমি এটা কাউকে বোঝাতে পারবো। তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত হবে মাই বয়, যেটা আমি যত ভালো করে বোঝাই না কেন, আমার কারেন্ট চলে গিয়েছিল, দুইটা ইকুয়াল কেন হইলো, একটু আরেকবার হ্যাঁ বলা যাবে, অসুবিধা নেই, বলা যাবে, কোনো সমস্যা নেই। বলো মাই বয়, তোমরা কি আমার সাথে একমত? এই যে আমি যে লেখাপড়া নিয়ে যে ফিলোসফি গুলো জি তোমাদের স্যার। বলছি, জি স্যার। জি সেটা স্যার। তোমাকে মানতে হবে। জি অর্থাৎ আমি স্যার, যত অবশ্যই। ভালো করে তোমাকে পড়াই না কেন, তুমি আবার একবার নিজের মতো করে তুমি এটা আয়ত্ত করবে, তখন দেখবে যে সারা জীবন তোমার এটা মনে থাকবে, কখনো তুমি ভুলবে না। এটা তোমাকে মানতে হবে। অবশ্যই তুমি আমার কথা ভালো করে শুনবে, কিন্তু আরেকবার হলো নিজের মতো করে। আচ্ছা আমি আরেকবার বলি মাই বয়, একজন প্রশ্ন করেছে যে এই যে বাইসেক্টর উপর একটা পয়েন্ট থেকে দুইটা লাইন, মাই বয় বাইসেক্টর তার মানে এই লাইনটা তো বাইসেক্ট করেছে, তাহলে এই লাইনের এই বাইসেক্টর উপর যে কোনো পয়েন্ট থেকে এই দুটো লাইন অলওয়েজ ইকুয়াল ডিস্টেন্সে থাকবে, অলওয়েজ ইকুয়াল ডিস্টেন্সে থাকবে, সেই জন্য এই দুটো ডিস্টেন্স সমান। মাই বয় তুমি বুঝতে পারলে একটু আমাকে জানাও। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এবার তুমি দেখো এই বাইসেক্টর উপরে একটা পয়েন্ট নেব, মনে করো কিউ x2 y2। ওকে, তাহলে এবার তুমি লেখো ডিস্টেন্স অফ
a1x plus b1y plus c1 equal to 0 from q x2 comma y2 is equal to a1 x2 plus b1 y2 plus c1 নিচে হলো root over a1 square plus b1 square. ওকে মাই বয়, এবার একটা মজার ঘটনা তুমি দেখবে তোমার সামনে ঘটতে যাচ্ছে। মাই বয় একটু তাকাও, দেখো তো মাই বয়, এই লাইনটার যে পাশে অরিজিন কিউ পয়েন্টটা কি সেই পাশে নাকি অন্য পাশে? অন্য বুঝলাম না বিষয়টা। মানে এই কিউ পয়েন্টটা এই যে এ বি, এই যে লাইনটা a1x plus b1y plus c1, এই লাইনের যে পাশে অরিজিন এই কিউ পয়েন্টটা কি লাইনের সেই পাশে নাকি অন্য পাশে, অপোজিট পাশে? বলো অন্য তাহলে তুমি বলো কিউ থেকে এই লাইনের ডিসটেন্সটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? নেগেটিভ। নেগেটিভ হবে। সবাই বুঝতে পারছি? মাই বয় বলো বুঝতে পারছি? স্যার, আমি আসলে একটু বুঝতে পারিনি স্যার। আচ্ছা আমি আবার বুঝাই আমিও তোমাকে। এই দেখো, এই যে খুব ভালো কথা, এরকম করে আমাকে একদম ফ্রি ভাবে বলবে। বুঝতে পারলে তোমার ক্রেডিট, বুঝতে না পারলে আমার দায়, এটা সবসময় মনে করবে। এই দেখো, তাহলে এই এখানে C1 হলো পজিটিভ, তাহলে এই লাইনের যে পাশে অরিজিন সেটা হলো তার কি সাইড বলো তো মাই বয়, বলো? তো পজিটিভ সাইড না? হ্যাঁ পজিটিভ সাইড। তাহলে অপোজিট সাইডটা কি বলো? নেগেটিভ। নেগেটিভ। তাহলে নেগেটিভ সাইডের কোন পয়েন্ট q(x2 y2) তুমি যখন এখানে বসাবে তাহলে এই এক্সপ্রেশনের ভ্যালুটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? নেগেটিভ স্যার। হ্যাঁ, এবার কি বুঝতে পেরেছো মাই বয়? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওয়েলকাম। এবার তুমি দেখো আবার ডিস্টেন্স অফ a2x plus b2y plus c2 equal to 0 from q x2 comma y2 is a2 x2 plus b2 y2 plus c2 নিচে হলো root over a2 square plus b2 square. এইবার দেখি তো কে বলবে এই কিউ পয়েন্ট থেকে এই লাইনের ডিসটেন্সটা কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? পজিটিভ। কেমন করে ব্যাখ্যা দাও? অরিজিনের সেম সাইড। তার গুড বয়। এই দেখো এই লাইনের যে সাইডে অরিজিন সেই সাইডে কিউ পয়েন্ট। দেখি তো সবাই বুঝতে পারলাম কিনা মাই স্টুডেন্টস? জি স্যার। ওকে, তাহলে এইবার আমি লিখতে পারবো therefore এই দেখো মাইনাস a1 x2 প্লাস b1 y2 প্লাস c1 নিচে হলো root over a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার, এইটা হবে a2 x2 প্লাস b2 y2 প্লাস c2 নিচে হলো root over a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। এটা থেকে আমি আরো একটু সুন্দর করে লিখতে পারি a1 x2 প্লাস b1 y2 প্লাস c1 নিচে হলো root over a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস মাইনাস a2 x2 প্লাস b2 y2 প্লাস c2 নিচে হলো root over a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। এই ও প্লাস মাইনাস, সরি মাইনাস 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 মাইনাস, এটাকে দাও তুমি ইকুয়েশন নাম্বার 2। মাই বয় পরিষ্কার এটুকু একটু আমাকে জানাও। স্যার, এখানে ডিসটেন্স বোঝাতে কি আমরা পারপেন্ডিকুলার ডিসটেন্সই বোঝাচ্ছি? হ্যাঁ 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 মাই বয়, পারপেন্ডিকুলার ডিসটেন্স এখানে বোঝাচ্ছি। বুঝতে পারছি স্যার। হ্যাঁ থ্যাংক ইউ। বলো মাই স্টুডেন্টস, এটুকু পরিষ্কার? 1 নাম্বার 2 নাম্বার ইকুয়েশন তুমি বুঝতে পেরেছো? জি স্যার। এইবার ফাইনালি মাই বয় তুমি আমাকে বলো আমার টার্গেট দুইটা বাইসেক্টর, দ্যাট ইজ দুইটা স্ট্রেট লাইন, দ্যাট ইজ দুইটা লোকাসের ইকুয়েশন বের করতে চাই, বলো ঠিক? ঠিক স্যার। জি স্যার। হ্যাঁ একটু আমার সাথে কথা বলো, এই পর্বটা একটু তোমরা চুপচাপ থাকবে না। এবার তুমি আমাকে বলো মাই বয় লোকাসের 5 ইকুয়েশন বের মিনিট করার আছে। জন্য। অসুবিধা আমার হয়ে যাবে মাই বয়, হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে তুমি আমাকে বলো যে একটা লোকাস ইকুয়েশন বের করার জন্য আমরা 3.4 এ চোখ বন্ধ করে একটা কাজ করতাম, দেখি তো কার মনে আছে? দুটো পয়েন্ট নিতাম।
দুইটা না, একটা Arbitrary point, point একটা দিতে point হবে। দিলাম, sorry, XY. Arbitrary। Sorry, sorry. আরবিট্রারি পয়েন্ট আমরা লিখতাম যে লেট পি এক্স কমা ওয়াই বি এনি পয়েন্ট অন দ্য লোকাস। মনে পড়ে সেই দিনগুলোর কথা মাই বয়, নতুন জি দামে স্যার, সেই দিনগুলোর কথা। জি স্যার। লেট পি এক্স ওয়াই বি এনি পয়েন্ট অন দ্য লোকাস। মাই বয়, তুমি এটা খেয়াল করে দেখো, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে তাকিয়ে দেখো কোথায় যেন একটা মিল আছে। দেখো কোথায় যেন একটা মিল আছে। দেখো যে এখানে শুধুমাত্র এক্স এর জায়গায় এক্স ওয়ান, আর এখানে এক্স এর জায়গায় এক্স টু, এখানে ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান, আর এখানে ওয়াই এর জায়গায় ওয়াই টু, বাকি সবকিছু মিল আছে। আর এখানে প্লাস, এখানে মাইনাস। প্লাস আর মাইনাস দিয়ে আমরা কি বোঝাচ্ছি? নাম্বার অফ ইকুয়েশন। একটা একটা এই অ্যাঙ্গেলের আর একটা এই অ্যাঙ্গেলের প্লাস মাইনাস দিয়ে আমরা নাম্বার অফ টু বাইসেক্টরস কে আমরা ইন্ডিকেট করছি। আর কোথায় যেন একটা মিল আছে। আমি এখানে একটা পার্টিকুলার পয়েন্ট নিয়েছিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এখানে একটা পার্টিকুলার পয়েন্ট নিয়েছি এক্স টু ওয়াই টু। কিন্তু মাই বয়, আমার টার্গেট হলো লোকাস ইকুয়েশন বের করা। আর লোকাস ইকুয়েশন বের করার জন্য আমরা পার্টিকুলার পয়েন্ট নেই না, আমরা যে কোনো পয়েন্ট নেই, তাই তো মাই বয়? জি স্যার। জি স্যার। তাহলে আমি যদি এই 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 বাইসেক্টরের উপর যে কোনো একটা পয়েন্ট এক্স কমা ওয়াই ধরি, তখন এই ইকুয়েশনটা কেমন দাঁড়াবে বলো তো মাই বয়? এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান, আর এদিকে হবে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু। অর্থাৎ এক্স ওয়ান ওয়াই ওয়ান এর জায়গায় সিম্পলি হবে এক্স কমা ওয়াই, এক্স আর ওয়াই। একইভাবে যদি আমি এখানে এক্স টু ওয়াই টু পরিবর্তে যে কোনো একটা পয়েন্ট এক্স কমা ওয়াই নেই, তখন আমার এই ইকুয়েশনটা হবে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু। মাই বয়, আমি কি বোঝাতে পারছি? জি স্যার। Yes, sir. তাহলে আমি যদি এবার বলি, এবার এই দেখো, তাহলে আমরা এবার বলবো, এই দেখো যে কথাগুলো এতক্ষণ ধরে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, এবার আমরা বলবো ইফ x, y be any point on the bisectors, then খেয়াল করো মাই বয় 1 and 2, এই যে 1 and 2 থেকে একবার আমরা লিখতে পারবো a1x plus b1y plus c1 is root over a1 square plus b1 square plus minus a2x plus b2y plus c2 is root over a2 square plus b2 square। এই হলো তোমার দুইটা অ্যাঙ্গেলের দুইটা বাইসেক্টর ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। ভাই ভাই, তুমি আমাকে একটু বলো সত্যি তুমি বুঝতে পেরেছো কিনা? এই যে x1 y1, আরেকবার কি বলবেন? হ্যাঁ আবার বলবো, কোনো অসুবিধা নেই। এই দেখো এক্স ওয়াই পার্টটার আগে যে একটা পার্ট বললেন না স্যার, ওটা একটু আবার রিপিট করলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমি বলি তোমাকে। মনে করো এই যে দেখো যে এখানে তুমি তো একটা পার্টিকুলার পয়েন্ট x1 y1 নিয়েছিলে, তুমি x1 y1 এর পরিবর্তে যদি যে কোনো একটা পয়েন্ট x, y কল্পনা করো, তাহলে এখান থেকে তুমি কোনটা পাবে? প্লাস দিয়ে যে ইকুয়েশন সেটা পাবে। জি স্যার। আবার এখানে তুমি একটা পার্টিকুলার পয়েন্ট x টু y টু ধরেছিলে, তার পরিবর্তে যে কোনো একটা পয়েন্ট এই লোকাসের উপর যে কোনো একটা পয়েন্ট যদি x, y ধরো, তাহলে মাইনাসটা পাবে। ইয়েস স্যার। বাস, তাহলে আমরা পাইলাম যে বাইসেক্টরের উপর যে কোনো একটা পয়েন্ট যদি x, y হয়, তাহলে 1 নাম্বার 2 নাম্বার থেকে তাহলে আমরা এইরকম একটা ইকুয়েশন পাচ্ছি। এটাই হলো আমাদের দুইটা অ্যাঙ্গেলের দুইটা বাইসেক্টরের ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এটাকে উল্টায়া লেখা যায় না? কিরকম মাই বয়? এটা সমান সমান প্লাস মাইনাস থিটা, জি স্যার, জি স্যার সেম জিনিস হবে মাই বয়, সেম হবে। স্যার এটা কি প্লাস ধরলে একটা বাইসেক্টর বের হবে আর মাইনাস ধরলে আরেকটা বাইসেক্টর, এরকম? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা অ্যাঙ্গেলের জন্য দুইটা বাইসেক্টর পাবে তুমি। জি স্যার। তাহলে আমরা স্যার, আশা এবার করি ক্লিয়ার হয়েছে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার। বলো অরিজিনের পজিশনের উপরই তো ডিপেন্ড করছে প্লাস মাইনাস। এক্স্যাক্টলি। স্যার মানে একটু করে আবার origin-এর সাথে অরিজিনালটা দেখিয়ে দিবেন স্যার, আবার- ওইটা একটু প্যাচ রয়ে গেছে। কোনটা বলো তো? ওই যে স্যার প্লাস মাইনাস ধরছেন না স্যার অরিজিনের ওখানে, ওই যে একবার না বুঝাইলেন স্যার, ওই যে ওইটা আর কি। ও একবার প্লাস বা মাইনাস, ও প্লাস মাইনাস ধরলাম আমি 1 নাম্বার আর 2 নাম্বারকে একসাথে করে দিয়েছি বলে প্লাস মাইনাস হয়েছে। জি স্যার, বুঝেছি আসলে স্যার। ভাই, হ্যাঁ হ্যাঁ, ধীমান বুঝতে পেরেছো? জি স্যার। যদি আমাদের কোনো কিছু অস্পষ্ট থেকে যায়, কখনো ক্লাস শেষ হয়ে যায়, পরের ক্লাসে আবার এটা তুলবে, বিষয়টা আবার মানে তোমার সামনে নিয়ে আসবে। মানে আমার কাছে কোনো কিছু কঠিন মনে করবে না যে এটা বলা যাবে না, এটা করা যাবে না, এরকম না। মানে ম্যাথমেটিক্স বোঝার জন্য তুমি যেভাবে চাইবে আমি সেভাবে তোমাকে সাহায্য করবো।
কাজে কঠিন মনে করবে না, কাজে টেনশন ফ্রি ভাবে তুমি এটা শেখার চেষ্টা করবে। তাহলে আপাতত আমরা আশা করি বুঝতে পেরেছি সবাই। জি স্যার। জি স্যার। তাহলে ধীমান এখানে প্লাস মাইনাস কেন হলো, দুইটাকে আমি স্যার একসাথে কেটে যাবে, 1 মিনিটও নেই। নো প্রবলেম মাই বয়, কেটে যাক কেটে